আমাদের চৈতন্য চরিতামৃত চলছে ব্যাখ্যাটা। আজকে বিশেষ দিন, আজকে হচ্ছে পুত্রদা একাদশী, পৌষ মাস একাদশী। পৌষ সংক্রান্তি পার হয়ে গেছে, আর তার মধ্যে বিশেষ আগামীকাল হচ্ছে জগদীশ পণ্ডিতের আবির্ভাব চাকদহতে, মহাপুর পার্শ্ব শুক্লা দ্বাদশী। আর তার মধ্যে একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে একটা ইতিহাস হতে চলেছে আগামীকাল, যে রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির উদ্বোধন। এটা সত্যি সত্যি একটা ইতিহাস, মানে যে যে সত্য ইতিহাসকে আজকে মানে প্রায় 100 বছর, 500 বছরের যে ইতিহাসকে ধামাচাপা দিয়ে, আর এই 100 বছর ধরে 75 বছর ধরে চাপা দেওয়ার চেষ্টা করছিল, এবং তাকে মিথ্যা বলে, একটা সত্য বস্তুকে মিথ্যা দিয়ে চাপা দিতে একটা চেষ্টা হচ্ছিল, সেইটাকে সেই সেই মিথ্যাটাকে আজকে সরিয়ে দিয়ে উন্মোচন হতে চলেছে একটা সত্য বস্তু। সেই সব শয়তান, সেই তারকার দল চাচ্ছে যে এটাকে রাজনীতির রং লাগাতে, কিন্তু সত্যি সত্যি এটা রাজনীতির রং নয়। রামের জন্ম যেরকম মথুরা, বৃন্দাবন, আমাদের নবদ্বীপ, মায়াপুর যেরকম মহাপুর, সব জায়গাতে এরকম ভাব অবস্থা। সেটাতে যেরকম মানুষ, সেরকম রামচন্দ্রের যে জন্মস্থান, সব সমস্ত বেদ পুরাণ ইতিহাসে বলা আছে অযোধ্যা সেই জায়গাটা, তাকে ভেঙে চুরি দিয়ে কোন এক হানাদার ভেঙে দিয়ে রাতারাতি সেটাকে মসজিদ, মানে সেইটাকে নিয়ে এইসব রাক্ষসীর দলেরা সেইটাকে ঠিক বলে চাপার জন্য হাজারো চেষ্টা করেছে, এখনো করছে। যাই হোক, ভগবানের অশেষ করুণা আছে সেইটা, যে আজকে আজকে হতে চলেছে আগামীকাল, এটা একটা বিরাট শুভ লগ্ন ইতিহাস। এটা একটা বিশেষ দিন, সংখ্যাতত্ত্ব দিক দিয়ে বা তিথি নক্ষত্র সব দিক দিয়ে, বা অয়ন উত্তরায়ণ দিক দিয়ে, সব দিক দিয়ে এটা একটা ভালো সময়। এটা মানে ওটা কি আছে, ওটা কি ব্যাপার নয়, এরকম এরকম যেন মনে না হয়। সেই জন্যই বলছি, এটা একটা সত্যি সত্যি এত উন্মাদনা হচ্ছে সমস্ত পৃথিবী জুড়ে, আজকে শুধু ভারতবর্ষ না, আমাদের শুধু এক জায়গাটা বাদ দিয়ে এই উন্মাদনাটা, এটা কিন্তু মিথ্যা নয়, এটা কোনো শুধু মানে মানে ভ্রান্ত আবেগ নয়, এটা সত্য। শাস্ত্র শাস্ত্র অনুযায়ী এটা এই জিনিসটা হচ্ছে, একটা ফিরে আসছে, এটা বিরাট ইতিহাস। এটা ফেরত পা এই প্রথম ওই রাক্ষস হানাদারদের হাত থেকে এত সহজ নয়, সেই অসম্ভবটা আজকে সত্য হচ্ছে। সেই জন্যে যাক, আমার এখন এটা একটুখানি ইনফরমেশনটা দিয়ে দিলাম, সব জায়গাতে হচ্ছে। সেই জন্য আমাদের যেটা হচ্ছিল, যে ব্যাপারটা চৈতন্য চরিতামৃতের মধ্যে প্রেমরস নির্যাসটা, প্রেমরস নির্যাস, ভক্তির মুখ্য ফল হচ্ছে প্রেম। সেই প্রেম যখন ম্যাচুরিটি মানে পরিপক্ক হয়, তার সঙ্গে স্নেহ, মান, প্রণয়, বিভাব, অনুভাব, সাত্ত্বিক, ব্যভিচারী, স্থায়ী ভাব, এগুলো মিশিয়ে রস হয় পরিপক্ক অবস্থাতে। সেই রসের নির্যাসটা আস্বাদন। এখন কার্যকারণ সম্বন্ধ, এই রস হচ্ছে প্রেম ফলেরই পরিপুষ্ট অবস্থার ফলটা হচ্ছে রস, প্রেম ফলে। আর প্রেমের অব্যবহিত পূর্ব অবস্থাটা কি না, ভাব। সেই অব্যবহিত পূর্ব অবস্থাটা কি কারণ বলা, কার্যকারণ সম্বন্ধে জানা আছে যে কার্যের অব্যবহিত পূর্বের অবস্থাটা কি বলা হয়, যে কারণ। এইটা অনেক কারণ থাকতে পারে, যেরকম ভক্তিপথে আদৌ শ্রদ্ধা থেকে এই প্রেমের আগে পর্যন্ত, ভাব পর্যন্ত, সবগুলো কি বলা যায় প্রেমের কারণ, নিষ্ঠা, রুচি, আসক্তি, সমস্ত কিছু অনর্থ নিবৃত্তি থাকে। কিন্তু ভাবটা পূর্ববহিত বলেই ভাবটাকে কারণ বলা হচ্ছে।
সেই ভাবটা কি, সেই ভাব সম্বন্ধে গতবারে বলেছিলাম কিছু কিছু কথা। আজকে সেই ভাবের সংজ্ঞা কি রূপ গোস্বামী কি বলেছেন, ভাবের সংজ্ঞা আর সেই ভাবের উৎপত্তি, কিভাবে ভাবের উৎপত্তি হয়, আর সেই সঙ্গে মুখ্য ভাব মানে প্রধান যেটা, আর গৌণ অর্থাৎ যেটাকে আভাস বলা হয়, সেইটা সম্বন্ধে আজকে একটু একটু বলা হয়। ভাব সম্বন্ধে ভক্তি রসমৃত সিন্ধু বলছেন রূপ গোস্বামী যে শুদ্ধ সত্য বিশেষ আত্মা প্রেম সূর্যাংশু সাম্যভাগ রুচিভি চিত্ত মাসিন্ন ক্রীদসু ভাব উচ্চতে। শুদ্ধ সত্য বিশেষ আত্মা অর্থাৎ সঠিক সাধুসঙ্গের দ্বারা সঠিক ভজনক্রিয়া অনুশীলনের পরে যখন অনর্থ নিবৃত্তি হবে, তারপরে নিষ্ঠা, নিষ্ঠার পরেতেই কি হয় না ভজনে রুচি আসবে, রুচির সঙ্গে সঙ্গেই তার আসক্তি, গাঢ় আসক্তি অর্থাৎ অন্যাসক্তি, ইতর আসক্তি দূর হয়ে গিয়ে ইতর রুচি অর্থাৎ এই জাগতিক অনিত্য যেগুলোতে আমাদের অমঙ্গল, তাতে যে রুচি বা আসক্তি সেইটা কি হবে স্থানান্তরিত হয়ে যাবে এখান থেকে ওই আগে ভজনে, তারপরে ভজনীয় প্রস্তুত হয়ে যাবে। এর ফলটা কি হয় না চিত্তটা মসৃণ, চিত্ত মসৃণ অর্থাৎ পরিষ্কার সিল্কি হয়ে যায়। তার মানে কি না ওই বিশুদ্ধ সত্য যেটা প্রেমের পূর্বস্থিত রূপটা সেইটা আসবে, অর্থাৎ সেটাকে বললো না প্রেম ও সূর্যাংশু সাম্যভাগ, এটা বললো শুদ্ধ সত্য বিশেষ আত্মা। এখানে যে শোকটা বললাম, অর্থাৎ এই ভাবটাকে বলা হচ্ছে প্রেম যদি সূর্য সদৃশ হয়, সূর্যের কিরণটাকে বলা হচ্ছে প্রেম ও সূর্যাংশু সাম্যভাগ ভাব, অর্থাৎ সূর্যের কিরণ আর সূর্য যেরকম কিরণটা আগে আসে সূর্যের চাইতে, কিরণ আর সূর্য অভিন্ন, আগুন আর আগুনের জ্বালা যেরকম ভাব অভিন্ন, পুষ্প আর পুষ্পের সুগন্ধ যেরকম ভাব অভিন্ন, সেরকম ভাব প্রেম আর তার পূর্ববর্তী অবস্থা ভাবটা হচ্ছে অভিন্ন তত্ত্ব। সেই জন্য বলা হলো যে এই যে চিত্তের মসৃণতা অর্থাৎ পবিত্রতা মার্জন করার পরে, অর্থাৎ অনর্থ নিবৃত্তির পরে যে অবস্থাটা হয়, ওই প্রেম রূপ সূর্যের যে কিরণটাকে ধারণ করার যে ক্ষমতার হয়, তার নাম হচ্ছে ভাব। এটাকে বলছে এই ভাবটা উদিত হওয়ার কিভাবে উদিত হয়, তিনটে তার কারণ বা পদ্ধতি, তিনটে উৎস, তিন ভাবে। একটা হচ্ছে প্রধান সাধন অভিনিবেশ জনিত, অর্থাৎ সাধন অর্থাৎ পূর্ব থেকে ওই সৎসঙ্গ থেকে আরম্ভ করে, অর্থাৎ সাধু সঙ্গ থেকে আরম্ভ করে সঠিকভাবে ভজনক্রিয়ার ফলে যখন ওই যে পুরোপুরি অনর্থ নিবৃত্তিটা হয়ে যাচ্ছে, সেই সময়তে যে রুচি আসছে ভজনে, তখন সাধন অর্থাৎ ভজন করতে রুচি এবং তারপর আসক্তি হয়ে যায়। এই আসক্তির ফলে গাঢ় অভিনিবেশ জন্মে যায়। এই অভিনিবেশটার নাম তখন সে ছাড়তে পারে না ভজন সাধন, এই অভিনিবেশটার নাম হচ্ছে সাধন অভিনিবেশ। এই সাধন অভিনিবেশের দ্বারা ভাব অবস্থায় সাধক পৌঁছে যায়, এটা স্বাভাবিক। আর এটাই সর্বত্র ব্যাপৃত বা শতকরা 95% বা আরো বেশি এর সকলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তাহলে সাধন অভিনিবেশ জনিত যে ভাব সাধনের জন্য যেটা
যে ভাব উৎপন্ন হয় তার নাম হচ্ছে সাধন অভিনিবেশ জনিত। সাধনের দ্বারা ভাবটা আসে। এটা সবার ক্ষেত্রে, প্রায় সর্বক্ষেত্রেই এটা প্রযোজ্য। আর যে দুটো বলা হচ্ছে সেটা হচ্ছে, একটা হচ্ছে ভক্ত কৃপাজনিত, আর একটা হচ্ছে শ্রীকৃষ্ণ কৃপাজনিত ভাব। মানে এই তিন প্রকারে ভাবের উৎপত্তি হয়। প্রথমটা বলা হলো এটাই সাধারণ বা সবার ক্ষেত্রে প্রযোজ্য, আর এগুলো হচ্ছে ব্যতিক্রম, বিরল, খুব বিরল। ভক্ত কৃপাজনিত মানে ভক্তের কৃপাতে, যেরকম ভাব নারদ মুনির কৃপাতে কি হয়েছিল প্রহ্লাদ মহারাজের, মাতৃগর্ভ থেকেই প্রহ্লাদ মহারাজ নারদ মুনির সেই উপদেশ শুনে তার মধ্যে ওই অবস্থা হয়ে গেছিল ভাব প্রথম থেকেই। আবার নারদ মুনি যখন ওই যাচ্ছিলেন, সেই গল্প জানা আছে তো, একটা ব্যাধ যখন নারদ মুনিকে ধরে, আবার নারদ মুনি তার কৃপাতে ব্যাধ তার ওই তার ক্রিয়া, পশু হত্যা, নরহত্যা, এই সমস্ত তার যে কার্যকলাপ বন্ধ করে দেয়, দিয়ে সে ভক্ত হয়ে যায় সঙ্গে সঙ্গে। এটা হচ্ছে ভক্ত প্রচারজনিত। আবার এদিকে আমরা দেখতে পাই 500 বছরের মধ্যে হরিদাস ঠাকুর, তার যে কৃপাতে লক্ষ্য হীরার মতন একজন পতিতা, তার সঙ্গে সঙ্গে তার এরকম ভাব অবস্থা এসে গেল। এগুলো হচ্ছে ভক্ত কৃপা জনিত। এখন এই ভক্ত কৃপা, আচ্ছা এটা ভক্তি, আর একটা কৃষ্ণ প্রসাদ হচ্ছে, মানে শ্রীকৃষ্ণ কৃপাতে, ভগবানের কৃপাতে হয়। এসব ক্ষেত্রে তাদের কোনো ব্যাকগ্রাউন্ড বা সাধন ভজন, শাস্ত্র অধ্যায়, অনুশীলন বা কোনো তপস্যা, ব্রত এসবের দরকার হয় না। যেমন ভগবান যেরকম পুতনার কোনো সাধন ভজন ছিল, কোনো শাস্ত্র জ্ঞান ছিল, ভগবান করুণাতে সে উদ্ধার হয়ে গেল। বলি মহারাজ, বলি মহারাজ কোনোদিন কোনো তপস্যা, শাস্ত্র অধ্যয়ন, কোনো ব্রত, ভজন টজন ইত্যাদি কিছু করেনি। বৃত্তাসুর, এই সবগুলো ভগবান কৃপাতে, ভক্ত কৃপাতে হয়ে যায়। এখন সেই জন্য আমাদের যে কেউ কেউ বলে ও সব ভক্তি এরকম করে হয়ে যায়, এইগুলো দিকে উপমা দিয়ে দিয়ে বলে ও সব ও কৃপা হলেই হয়ে যায়, বৈষ্ণব কৃপাই বলে গুরু কৃপা কি কে বলে, আর গুরু কৃপা কে বললাম মানে কিছু করতে হবে না। অনেক বলে, আমি নিজে শুনেছি বড় বড় সব, এগুলো কত বড়, যাই হোক, এগুলো যে কত বড় মিথ্যাচার, যে গুরু কৃপাটা কি তারা জানেই না, কারণ শাস্ত্র সম্বন্ধে তাদের কোনো সম্পর্কই নেই। যাই হোক, এখন বিচারটা হচ্ছে কিরকম বা, এইখানেতে বলছে যে তাহলে কেউ তো এরকম করতে পারে, কি বলতে পারে যে এরকম বা সাধু কৃপাতে বা বা ভগবানের কৃপাতে এতে হয়ে যায়, তাহলে আর দরকার কি, সাধন ভজনের দরকার নেই, ও তো। কিন্তু ওইখানে বলছে যে এই কৃপাটাও হচ্ছে হয়তো কি কোনো কারণে, ঠিক কথা, কিন্তু যদি আমরা খোঁজ নিয়ে দেখি তখন কি দেখা যায়, যে প্রহ্লাদ মহারাজের প্রতি যে কৃপাটা হয়েছিল, প্রহ্লাদ মহারাজের কৃপাটা কি, তাঁর নারদ মুনির তিনি তাকে দেখাচ্ছেন যে দেখো কত কোটি কোটি জন্ম প্রহ্লাদ মহারাজ কি করছে, তিনি তো অবস্থা করেছেন, ধ্রুব মহারাজ, এনারা সব। আর বৃত্তাসুরের ক্ষেত্রে বলছে কি, বৃত্তাসুরের একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার তো পূর্বজন্মে তো তিনি বিশাল ভক্ত ছিলেন। তাহলে এইগুলো হচ্ছে এই ভাবটা বা দুরকম হয়ে যায়, একটা হচ্ছে প্রাক্তনী আর একটা আধুনিকী, সেটা পরে পরে আসছে এটাতে। মানে প্রাক্তনী মানে হচ্ছে পূর্ব জন্মে তার কোনো তপস্যাটা, তা এখানে বৃত্তাসুরের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এখন তাহলে বলবে যে বলি মহারাজের তো সেরকম কিছু নেই বলা হলো, তাহলে ওখানে কি হচ্ছে না, এখানে দেখো একটা বিশাল একটা রহস্য আছে এখানে। এই যে অহৈতুকী কৃপা বলা হচ্ছে, ভগবান বা ভক্তের যে অহৈতুকী কৃপার ফলে যেগুলো এইসব প্রাপ্তিটা হয়,
অহেতুকি কৃপা সবার ক্ষেত্রে হতে পারে, কেন হচ্ছে না? বিশেষ বিশেষ ক্ষেত্রে কেন হচ্ছে? কেন এখানে কোনো কিছু যে পক্ষপাতিত্ব দোষ আছে নাকি? এখানেও খুব সূক্ষ্মভাবে বিচার শাস্ত্রের মধ্যে দেখাচ্ছে। দেখো, এগুলো মানুষ জানে না, কেউ কেউ বলে না। ব্যাপারটা কোথায় দেখো, এই যে বলা হলো যে রুচি আসক্তির কথাটা কেন 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 বললাম, এই ক্রমটা দিয়ে আসতে হবে। রুচি আসক্তি ভজনেতে এইটাই প্রধান। এখন দেখো তার প্রমাণটা, এই যতগুলোর কথা বলা হলো, কি না, লক্ষ্য হীরা, ব্যাদ, তারপরে বলি মহারাজ, চিত্র, এইসব সকলের ক্ষেত্রে দেখো, যখনই তারা এই সম্পর্কিত হলো, অর্থাৎ নারদ মুনির সঙ্গে 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 কি করলো? লক্ষ্মীরা কি করেছিল? ব্যাদ কি করেছিল? সেই কাজ কি করেছিল? সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে কি ভজন সাধন ভজনে অভিনিবিষ্ট হয়ে গেল কিনা ওই সময় থেকে। আর আর পিছন ফিরে তারা তাকিয়েছিল? তাকায়নি। তার মানে ওইটা কারণ। আর বলি মহারাজের ক্ষেত্রে দেখো, বলি মহারাজ কিছু করেনি আগে, এরাও তাই, পুতানা বা এই লক্ষ্য হীরা বা ব্যাদ, কোনো তাদের ব্যাদ আগে কিচ্ছু করেনি। শাস্ত্র জ্ঞান বা সাধন ভজন বা কোনো ব্রত, কোনো তপস্যা কিচ্ছু করেনি, নিয়ম শৃঙ্খলা ছিল না। কিন্তু যখনই শুনেছে, যখনই সেই খবরটা পেয়েছে, এই ভজনের খবরটা সাধু সঙ্গে, যে ভগবান সম্বন্ধে, ব্যাস, আর এই সব ছেড়ে দিয়েছে, দিয়ে ওখানে চলে গেছে। আর বলি মহারাজের ক্ষেত্রে কি হলো? বলি মহারাজের গুরু ছিল শুক্রাচার্য, সমস্ত পণ্ডিত বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি চাইতো তার কিছু ক্ষমতা বেশি ছিল। সেই শুক্রাচার্যের কাছ থেকে তিনি শুনেছিলেন মাত্র ভগবান সম্বন্ধে, অর্থাৎ অপ্রাকৃতিক জগৎ সম্বন্ধে। অপ্রাকৃতিক জগৎ একটা আছে, সেই জগতের মালিক আছে ভগবান, এইটুকু মাত্র। আর সেই সঙ্গে সঙ্গে কি না, এই প্রাকৃতিক জগতের এগুলো যা কিছু আছে সবকিছু অনিত্য, মূল্যহীন, মানে এগুলো স্বপ্নের মতো, মিথ্যা, স্বপ্নের মতো, তাৎকালিক সত্য। সেজন্য এর প্রতি আসক্ত হওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। এইটুকু মাত্র শুনেছিলেন এই খবরটা। যখনই সেই যজ্ঞের সময়তে বলি, যখনই সেই অপ্রাকৃতিক জগতের নায়ক, সেই মালিক বামন দেব রূপে তার কাছে ভিক্ষা চাইছিলেন, আমাকে কিছু ভিক্ষা দাও, ত্রিপাদ ভূমি দাও, তখন তো শুক্রাচার্য তার শাস্ত্র জ্ঞান দিয়ে চিনতে পেরেছিলেন, বলি তো চিনতে পারেনি, কারণ তার সাধন ভজন নেই, শাস্ত্র জ্ঞান নেই। কিন্তু গুরু শুক্রাচার্য চিনতে পেরেছিল। সে বলে, এই বলি, একে দিও না, এই সেই ভগবান, সব নিয়ে নেবে, একে দিও না। তখন বলি কি বললো, গুরুদেব তুমি তো এই আমাকে শিক্ষা দিলে যে ভগবান তিনি অপ্রাকৃতিক জগতে, তিনি মালিক, সবের মালিক, তিনি যদি ইচ্ছা করেন যা করবেন তাই। আর জগতে, এই জগতের ব্যাপারটা সবই হচ্ছে তুচ্ছ, মূল্যহীন। তাহলে আজকে তুমি আমাকে এই কথা শিখিয়ে এখন আমাকে এই কথা বলছে কেন, যে না না দিও না, না এ হবে না, এটা হবে না। এই মিথ্যা জগতের প্রতি আমার আসক্তি আছে, আমি নিজেকে রাজা ভাবছি, আমি মালিক ভাবছি। কিন্তু অপ্রাকৃতিক জগতের, নিত্য জগতের মালিক তিনি এসেছেন আজকে আমার কাছে হাত চাইতে, তিনি ইচ্ছা করলেন সব নিয়ে নেবেন। তাহলে আমি এর চাইতে কি করবো? সেই না, এই পুরো আসক্তিটা সঙ্গে সঙ্গে, আমি রাজা, আমার এইসব ভোগের ব্যাপার, সঙ্গে সঙ্গে তাতে রুচি আসক্তি সব কিছু পুরোপুরিভাবে নির্মূল করে দিয়ে সেইটা সব তার চরণে দিতে দিন। বোঝা গেল তো? মানে এই অর্থাৎ প্রধান কথা কি হলো, রুচি আসক্তিটা এই জগৎ থেকে ওই জগতে দিয়ে দেয়। এইটা যে যখন করতে পারবে তারই তখনই হয়ে যাবে। এই সমস্ত সাধন ভজন সাধুসঙ্গের মূল হচ্ছে কিন্তু এইটা, যত রুচি আসক্তি এই জগৎ থেকে ওইখানে ভগবানের চরণে দেয়া। তা হলো, যিনি যে মুহূর্তে করতে পারছেন তিনি সঙ্গে সঙ্গে দান মেনে দেওয়ার মতো হচ্ছে। এখন সেই দানটাকে বলছে বিরল হলেও, রেয়ার, খুব রেয়ার, বিরল হলেও এটা হয় কখনো কখনো ভক্তের কৃপাতে এবং ভগবানের কৃপাতে, দুটো কৃপাতে হয়। অর্থাৎ ভক্ত প্রসাদ জাত আর ভগবান প্রসাদ জাত। কিন্তু প্রথমটা যেটা বলা হলো সাধন অভিনিবেশ জাত, সাধন দ্বারা,
আর ওনারা সাধন কিচ্ছু পরে করেননি, কিন্তু এই দুটোর দ্বারাই হয়তো ভক্ত কৃপা কৃপাতে যে ভাবটা হয়ে গেল। কিন্তু সেই সবার ক্ষেত্রে তো এটা হয় না, কিন্তু বলা হলো তাদেরও একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাদেরও প্রাক্তনী সংস্কার আছে কারোর কারোর, আবার কারোর করে নাও থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু কথাটা হচ্ছে কি, এই রুচি বা আসক্তিটা এই জগৎ থেকে সম্পূর্ণভাবে নির্মূল করে তুলে নিয়ে সেইটাকে কি ভগবত চরণ অর্থাৎ অপ্রাকৃত জগৎ দিয়া, এইটাই তো, সেই জন্য এই ক্রমটা আদৌ শ্রদ্ধা তত সাধু সাধু সঙ্গ, এরপর ভজন কি তার অনর্থে নিবৃত্তি সাত নিষ্ঠা রুচি আসক্তি ভাবস্থতা, অর্থাৎ সেই জন্য সবার ক্ষেত্রে এটা হয় না বলে সঠিকভাবে সাধু সঙ্গ মানে এই সঠিক ভজনের পদ্ধতিটা জেনে নিয়ে অনর্থ নিবৃত্তির পরই এই নিষ্ঠা থেকে রুচি আসক্তি আসলেই মানে এই জগৎ থেকে ওইটাকে ট্রান্সমিট করে দেওয়া ভগবত চরণে, ব্যাস তারপরেই ভাব আসে। তাহলে অঙ্কটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই 3 প্রকারের ভাব হয়, তার মধ্যে প্রধান হচ্ছে বা মুখ্য হচ্ছে এই সাধন জনিত, আর বাকি বাকি দুটো কখনো কখনো ঘটে কিন্তু বিরল, ব্যাস। এর তার মানে সাধন ভজনটাই মেন প্রধান মুখ্য আমাদের ধরে নিতে হবে। আচ্ছা, এইবার মুখ্য ভাব, যখন মুখ্য কথাটা এলো, মুখ্য বলতে গেলে তাহলে গৌণ তো একটা আছে, গৌণ ভাব তাহলে একটা আছে, এটা কি না, সেটাকে নাম হচ্ছে ভাব ভাব আবাস, ভাবের অপর নাম রতি। রতি কেন, রতি মানে হচ্ছে ভালোবাসা, অর্থাৎ এই ভাব থেকে আবেশজনিত, সাধন আবেশজনিত একটা ভগবানের প্রতি ভালোবাসাটা, তার এই ভাব এলে তারপরে হয়, তার আগে হয় না, তার আগে কিন্তু হয় না, ভগবান কি কোনো সম্বন্ধ হয় না, কিন্তু ভাব থেকেই আসে তারপরে। সেই জন্যই সেই ভালোবাসাটা প্রগাঢ়তর রূপে যখন সেটা অভিব্যক্ত হয়, তার নাম হচ্ছে প্রেম। এটা আর প্রেমের পরেতে যে বললাম রস, এই রস কিন্তু এই যে প্রাক্তনী যারা, তারা মানে কেউই এখানেতে এই জগতে থেকে এই শরীরেতে এই জগতে এই রসটা আস্বাদন করা যায় না। তারপরে এখান থেকে এই দেহ সিদ্ধি লাভের পরে এই দেহ ত্যাগ করে সে যেখানে রস যাক, ওটা গেল। এখন এই ভাব যেটা বলা হলো, এই যে গুরু, যে চিত্ত মাস চিহ্ন গুরু আবেশ ভগবানের প্রতি যে এইসব গুণ, যেটা লক্ষণ হচ্ছে কি না, ভাব লক্ষণ কি না, অশ্রু, কম্প, পুলক, স্তম্ভ, সেদ, হর্ষ, লম্ফ, কীর্তন ইত্যাদিতে, রোদন, উল্লম্ফন, অট্টহাস, এইসব যে অষ্টসাত্ত্বিক বিকার এগুলো নানা রকম আছে, এগুলো তার বাহ্যিক লক্ষণ। এখন মুখ্য আর গৌণ এবার বলা হচ্ছে, এইগুলো কোথাও কোথাও তো দেখা যায়। এখন কেউ কেউ এরকম হরিনামের মধ্যে আছে, কীর্তন হচ্ছে, নাম করছে বা ভজন করছে বা হরিকথা হচ্ছে, কেউ চিৎকার করছে, কাঁদছে, চোখ দিয়ে জল পড়ছে, কাঁপছে, এগুলো হয়তো না অষ্টম পত্র আপনাদের ওখানে হয়তো সব দেখেন তো। তাহলে এগুলো তো বলছে কি না, এগুলো মুখ্য না, এগুলো দেখতে বাহ্যিক লক্ষণ, এগুলো দেখতে ভাবের মতো, কিন্তু আসলে নয়। তা কি করে জানবো আসল নয় মানে কি, তার গৌণ অর্থ এটাকে বলছে আভাস, অর্থাৎ সূর্য ওঠার আগে, সূর্য ওঠেনি, সূর্য রশ্মির আসার আগেই মানে সূর্য রশ্মিটাও আসেনি, তার আসার আগেতেই কিছু কিছু পরিষ্কার হয়ে এর নাম হচ্ছে আভাস। সেই জন্য এটা হচ্ছে ভাবাভাস বা ভাবের অপর নাম রতি, মানে ভালোবাসা, সেই যে রত্তাভাস, রতি আভাস এগুলোকে বলা হয়। সেই রতি আভাস আবার 3 প্রকারে আছে। একটা হচ্ছে পিচ্ছিল স্বভাবজনিত রতি আভাস, আর একটা হচ্ছে প্রতিবিম্ব রতি আভাস, প্রতিবিম্ব রক্তাভাস, আর একটা হচ্ছে ছায়া রক্তাভাস, ছায়া। পিচ্ছিল স্বভাবজনিত কি, এইটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, রূপ গোস্বামীর এই ব্যাখ্যাটা থেকে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি আবার ভালো করে ব্যাখ্যা দিয়েছেন। এই পিচ্ছিল স্বভাবজনিতটা এটা রূপ গোস্বামী বলেননি, কারণ হচ্ছে কারণটা বলে দিচ্ছি। তিনি অতি গম্ভীর
তিনি যেগুলো সাধনের মানে সাধক যারা প্রকৃত সাধক তাদের জন্য যে সব দরকার, যারা সাধন করছেন তাদের জন্য যেটুকু দরকার সেটাই দিয়েছেন, অল্প করে দিয়ে গেছে, বাকির জন্য দেয়নি। আর চক্রবর্তী ঠাকুর আর ভক্তিবিনোদ ঠাকুর তারা এইটাকে আরো ভালো করে দিয়ে 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 গেছেন। এই পিচ্ছিল স্বভাবটা কিন্তু ভক্তের জন্য নয়, এটা হচ্ছে পিচ্ছিল মানে বোঝা যাচ্ছে, পিছল মানে পিছলে পড়ে পড়ে যায়, শ্যাওলা পা দিলেই পিছল মানে যখন তখন কোনো ওখানে থাকতেই পারে না, পা দিলে স্টার্ট করে চলে যাবে। মানে পিছল ওই জায়গাটার প্রতি কোনো সম্পর্কই সম্বন্ধই থাকবে না, পা দিলেই ব্যাস পিচ্ছিল পিছলে পড়ে যায়। সেরকম ভাব এই যেখানে আসল জায়গাতে এরা কোনোদিন আসতেই পারে না, কিন্তু এসে ওদের মতো আসলের মতো নকল নকল সেজে দেখাতে চায় আমরাও এরকম কান্নাকাটি করে মানে অভ্যাস করে পড়ে। এইসব জিনিসগুলো পাওয়া যায় না তো কোথাও, এখানে তো স্বাস্থ্যমন্ত্রী চাপা, যেরকম বললাম চাপা দিয়ে দিচ্ছে, সব পুরো চাপা পড়ে যাচ্ছে, কেউ বলে না। আর আমাদের এটাই মঙ্গলের পথ, এছাড়া কোনো উপায় নেই। সেটাই বল, যতই চেঁচামেচি করা হোক, যতই কিচ্ছু হবে না। এই যতক্ষণ রূপ গোস্বামীর যে তার যে কি কি অনুশাসন যেগুলো দিয়ে গেছেন, সেই 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 শাড়িতে আসতে না পারলে কিচ্ছু হবে না। সেই জন্য আমি চেষ্টা করছি একটুখানি, দু একজন যদি শোনে বুঝতে পারে। যাই হোক, যে পিচ্ছিল সহজনিত যেটা বছর ভাস, ওটা ওই স্বাভাবিক যারা ওই ভক্ত মতন সেজে আসে বা ওইখানে থেকে ওদের মতো এই হরিনাম করে বা এরকম পাঠ কীর্তন করে, বা যে কেউ হতে পারে, সাধারণ লোক হতে পারে, বা ওই পোশাক পরে গৈরিক পোশাক পরে মহারাজ সেজে মঠে মন্দির সব জায়গাতে হতে পারে। কোনো ভজন সাধনের সঙ্গে সঠিকভাবে সম্পর্ক নেই, কিন্তু একটু ওইসব কথা শুনে, ওই রামচন্দ্র কথা বা মহাভারতের কথা শুনে কাঁদতে আরাম করে দেয়, চোখে এরকম বা বলতে বলতে ওরকম হয়ে যায়। যেরকম কেউ কোনো সিনেমা দেখলে বা কোনো বই পড়লে বা কেউ কোনো কিছু ঘটনা কোনো কেউ আজ বলছে জানো অমুক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা অমুকের ছেলেটা মরে গেছে, বলতে বলতে তারা কেঁদে ফেলে, চোখ দিয়ে জল বেরোয়। আবার পরক্ষণেই আবার সেই মাছির মতন এখানে এলো, আর ওখানে গিয়ে যেই চলে গেল সংসারের মধ্যে আবার সব ভুলে গেল, আর ওখানে কেঁদে টেঁদে ভাসিয়ে ফেললো একবারে। আবার ওদিকে গিয়ে আবার সঙ্গে সঙ্গে সেই খাওয়া দাওয়া করছে, আনন্দ করছে, মানে কোনোটা স্থায়ী হচ্ছে না, কিছুটা লাগছে না। ওই সমস্ত হচ্ছে যেই আসছে মানে সঙ্গে সঙ্গে ভাবের মধ্যে দেখাচ্ছে। এরকম যেখানে ওরকম ভাব হয়, ওই ওই হরিনাম ট্রেন অষ্টম পর ইত্যাদি হয়, গেল সেখানে গিয়ে এরকম বা শুনলে কিছু কথা বলি জয় নিতাই করতে করতে এরকম যারা এনে বলে পিচ্ছিল সহজনিত, এগুলো ভক্তের মধ্যেই নয়। যেরকম ভাব তিনটে স্তর বলা হয়েছিল না, ওই গুণীভূতা ভক্তি বা সামান্য ভক্তি, আর প্রধানীভূত, আর কেবলা ভক্তি, তত্ত্বতম, ঠিক এখানে সেরকম ভাব, এগুলো বাইরে সাধারণ সবার জন্য। সেই জন্য এইটাকে রূপ গোস্বামী এটাকে ছোঁয়নি, বা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আর আমার ভক্তিবিনোদ ঠাকুর এটাকে ভালো করে দেখেছে। পিচ্ছিল স্বভাবজনিত বা রত্যাভাস, রতিয়াভাস বা নামাভাস, নাম তো সাধারণ ভজনের জন্য নামাভাস সেখানে দিয়ে আছে। এরপরে হচ্ছে কি না প্রতিবিম্ব রত্যাভাস, প্রতিবিম্ব অর্থাৎ কি রিফ্লেকশন, অর্থাৎ এক জায়গায় পড়লে এরকম বা কোনো আয়না বা জল বা পুকুর কোনো কিছু পাত্রের মধ্যে এরকম বা সূর্য বা চন্দ্রের কোনো কিরণ পড়ে সেটা প্রতিবিম্বিত হয়েছে না আমাদের চোখে লাগে, ওই জলের দিকে বা আয়নার দিকে তাকালে ঠিক সঠিক চাঁদ বা সূর্য বলেই মনে হয়, এই তো। এবং সূর্যের যে হিটটা, যে তাপটাও পাওয়া যায় ওখান থেকে, বড় বড় একটা আশ্চর্য বিষয় এটা একটা। কোনো কিছু দিয়ে দেবে আয়না থেকে দেখবে কোনো সূর্যকে প্রতিবিম্বিত করলে কারোর মুখে ফেললে সেই পুরো সূর্যের মতো একদম উজ্জ্বল লাল সেই কিরণটাও যায়, সেই সঙ্গে সঙ্গে তাপটাও যায়। এটা কি করে হয়? ওই আয়না থেকে ফেলে তাপও চলে যায় ঠিক দেখতে, কিন্তু ওটা তো ডাইরেকশনটা অর্থাৎ সূর্য তো ওইখানে উল্টো দিকে আছে, উপরের দিকে আমরা তাকিয়ে যদি আয়নার দিকে নিচের দিকে তাকাই ওখান থেকে মনে হয় এদিকে, কিন্তু সূর্য তো আছে ওপরও, চন্দ্র সূর্যতে উপরে আছে, কিন্তু ওখান থেকে প্রতিফলিত হয়ে প্রতিবিম্বিত হয়ে এখানে আসছে। সেরকম
এটা হচ্ছে প্রতিবিম্বটা ব্যাখ্যা হলো। এখন এখানে কি ভক্তদের ক্ষেত্রে কি প্রতিবিম্ব আভাস কেন বলা হচ্ছে, আর রূপ গোস্বামী বা কেনই বা বললেন এইটাকে? যখন কোথাও কোনো অনুষ্ঠান, কোনো ভক্তি ভক্তি অনুষ্ঠিত হয়, কীর্তন, পাঠ, হরিকথা, সংকীর্তন, হরিনাম হচ্ছে, সেখানে কোনো যদি ভক্ত, সঠিক ভক্ত, মানে অন্যায় ফেলেছিত শূন্য ভক্ত একজনও থাকে, তার চিত্তে তিনি যখন ওইটা করছেন, পরিণাম করছেন, তার চিত্তে তো ওটা আসছে, তো তার চিত্রটা যদি আয়নার মতো ধরা হয়, আয়না বা কোনো পুকুরের মতো ধরা হয়, সেখানে ভগবানের ওই ভাবটা, শুদ্ধ সত্য, বিশুদ্ধ সত্যটা সেখানে প্রতিফলিত হয়ে সেখানে পড়ে তার হৃদয় থেকে কি বিচ্ছুরিত হয়ে যাচ্ছে। এবার সেই বহু ভক্ত, বহু লোক সেখানে আছে, তার মধ্যে কোনো একজন সেটাকে তাকে দেখে, তার সেই ভক্তের সেই ভাবক্রিয়ার মুদ্রাটা দেখে তার মধ্যেও সেটা সংক্রামিত হলো। তার অবস্থাটা দেখেও তিনিও কোনো একজন, অর্থাৎ তার মধ্যে ভক্তি, মুক্তি, স্পৃহা সবকিছু আছে, কোনো সাধন ভজন নেই, সে ওইটাকে দেখে তারও চোখে একটু জল এলো। ওরকম ভাব মানে এই সংসারে আসক্তিটা বা যেটা ক্ষয় হলে ভালো লাগছে না, সংসারটা তাদের, তার মধ্যে ভালো 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 লাগে, যে মরকর বইটাকে শ্মশান বইটাকে আছে সেরকম হয়ে গেল, তার তার ভালো লাগলো না। অর্থাৎ তার কিন্তু নিজস্ব নয়, ওইখানে সাধুর কাছে একজন সাধু আছে, তার হৃদয় থেকে প্রতিফলিত হয়ে ওটা চলে গেল। উনি কিন্তু ওরও তখন ওইরকম চোখ দিয়ে জল বা এরকম অশ্রু, কম্প, পুলক ইত্যাদি হতে পারে। এটাকে বলা হচ্ছে প্রতিবিম্ব, রত্তাভাস, একবার ডাইরেক্ট চলে এলো ওখানে। এখন এটা রূপ গোস্বামী বললেন কেন, সেটা হচ্ছে কথা। কারণ তাহলে এটা কি প্রতিবিম্ব যখন সেই মাধ্যমটাকে সরিয়ে নিয়ে যায়, অর্থাৎ সেই আয়না বা জলটাকে সরিয়ে নিয়ে যায় আর প্রতিফলিত হয় না, এটা কি সেরকম? ওই সাধু চলে গেলে ওরা রইলে, তাহলে দামটা কি হলো? কিন্তু তাহলে যদি দাম নেই, তাহলে রূপ গোস্বামী বললেন কেন? সেজন্যই বললেন যে ওই প্রতিবিম্বটাও, কারণ ওটা তো ও প্রতিফলিত ডাইরেক্ট পাচ্ছে না, কিন্তু উৎসটা তো আসল, সাধুর কাছ থেকে প্রতিফলিত উৎস তো আসল সূর্য বা আসল চাঁদ, তো আসল ভগবানের কাছ থেকে সেটা সেই সাধুর কাছে আছে, সেই জন্য সেই আসলটাকে ও দেখতে পাচ্ছে না, কিন্তু ওইটা প্রতিবিম্বিত হয়ে ওর মাধ্যম দিয়ে আসলেও আসল থেকে আসছে। সেই জন্যে ওর যে ওই যে তাৎকালিক যে সংসার আসক্তিটা চলে গেল এবং ওই অশ্রুকম্প হলো, ওইটা কিন্তু পরে দেখা না গেলে কিন্তু ওর ছাপটা রয়ে গেল। তার ফলে কি হচ্ছে, যে ভুক্তি আর মুক্তি ইত্যাদি বাসনার জন্যে, ভোগাসক্ত বা এসবের জন্যে যে জীব কোটি কোটি জন্ম যে তপস্যা করছে, দৌড়ি করছে, কর্ম, জ্ঞান, যোগ, কত কি করছে, পাচ্ছে না, মানে এই শুধু একটু ভোগের জন্য কত কষ্ট পাচ্ছে, কুকুর শিয়াল হয়ে জন্মগ্রহণ করছে, কিন্তু কিন্তু পাচ্ছে না, সেইটাকে এ কিন্তু অনায়াসে পেয়ে যাবে। হলো এই প্রতিফলন বা প্রতিবিম্ব রত্তাভাস, ওখান থেকে আসছে। এই লোক যিনি পেয়ে যাচ্ছেন ওটাকে, তিনি এই ভক্তি মুক্তিগুলো ওই সাময়িক সংসার আসক্তিটা ক্ষয় হওয়ার ফলে তার ভালো লাগছে না, তিনি ওটা খুব সহজে পেয়ে যান। আর শুধু তাই না, তাহলে তাদের পেয়ে গেলে তাই বা কি হলো, তাতেই বা লাভটা কি হলো? কিন্তু তারপরেও যদি তার ইচ্ছায় ওই সাধুসঙ্গ করার জন্যে ওই মাঝে মাঝে ওইটা মাথায় আসবে, ওরকম চিন্তা ভাবনা আসবে, সত্যি তো খুব ভালো এটা, যদি কোনোরকম ভাবে রুচিটা হয়ে যায় সাধুসঙ্গ। আর সাধুসঙ্গ মানে ঠিক সঠিক সাধুসঙ্গ মানে কি, ভজন ক্রিয়া। সাধুসঙ্গ মানে হচ্ছে ভজন ক্রিয়া জানতে হবে। সাধুসঙ্গ হচ্ছে কোথাও গিয়ে খেয়ে এলো, এটা সাধুসঙ্গ না, কিন্তু সেই জন্য বলে সাধুসঙ্গ পরে হচ্ছে ভজন ক্রিয়া। সাধুর মানে ওই রকম বা ভজন আমিও আমিও করতে চাই, শিখতে চাই, এই জন্যে সাধুর কাছে আসবে। আর সাধুও সেইটাই শেখাবে, সাধুও সেই ভজন ক্রিয়াটাই শেখাবে। সঠিক ভজন ক্রিয়া কি, ওই কি টাকা দাও, পয়সা দাও, কাপড় দাও, প্রণামী দাও, আর এটাই উৎসব 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 করবো, এই দাও। সাধু এটা বলবেন না। আর এরাও সাধুসঙ্গ মানে গিয়ে কিছু খাবো দাও, আজকে একটু প্রসাদ খাবো, এগুলো সাধুসঙ্গ আদৌ নয় এগুলো, এই জিনিস না। সাধু মানে হচ্ছে ভজন ক্রিয়া শেখাবে, আর ভজন ক্রিয়ার জন্যেই, শেখার জন্যেই সাধুর কাছে আসবে। এই রকম রুচি যদি ওই প্রতিফলিত ব্যক্তির হয়ে যায়, ব্যাস
সে তো তাহলে ভজন কি আরম্ভ করে তারপরে সাধনা আসল আসল ভাব সে পেয়ে যাবে, প্রেম পেয়ে যাবে। সেই জন্যই রূপ গোস্বামী এই প্রতিবিম্ব যে আভাস, রতির আভাস বা ভাবের আভাসটাকে এখানে বলে দিয়েছেন। আচ্ছা, আমি খুব অল্প করে বলে দিচ্ছি, আজকে কম কম সময়ের মধ্যে ছেড়ে দেবো। আর এরপরে একটা কি ছায়া, কি ছাতা, কি ছায়া, ছায়া ছায়া রত্যাভাস, ছায়া রতি আভাস। ছায়াটা কি জানেন, গাছের তলায় ছায়া বলে তো, গাছটা কোনো আরো অশ্বত্থ গাছ বলে, কোনো টিন বা কোনো শেডের তলায়, এটাকে ছায়া বলে। তার থেকে অর্থাৎ লাইট অর্থাৎ সূর্য বা চন্দ্র আবৃত হয়ে আছে, দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু আশপাশে তাতে আলোটাকে দেখা যাচ্ছে। এই যে আমরা বাড়ির মধ্যে আছি এখন, আশপাশে সূর্যের আলোতে ভরে ভরে গেছে, আমরা দেখতে পাচ্ছি সূর্যের আলোটা, কিন্তু আড়ালে আছে বলে, ছায়ার মধ্যে আছি বলে, ছায়ার নিচে আছে বলে সূর্যটাকে দেখা যাচ্ছে না, বাইরে গেলে দেখা যাবে। সেরকম ভাবে এটাকে বলে ছায়া, মানে আবরণ। বস্তুর যে উৎসটাকে সরাসরি দেখতে পাচ্ছি না, মাঝখানে একটা আবরণ থাকে, সেটাকে বলে ছায়া। তা সেই ছায়াটা এই প্রতিবিম্বর প্রায় একরকম, কিন্তু একটুখানি বুঝতে বহু লোকের অসুবিধা হয়। আমি বহু লোক বুঝতে পারে না, আজ পর্যন্ত আমি সেরকম পাইনি। সেই জন্য ভালো করে শুনে একটু সূক্ষ্ম জিনিস বুঝতে হবে, না হলে হবে না, এসব সূক্ষ্ম জিনিসগুলো না বুঝলে হবে না। আচ্ছা, ঠিক ওরকম ভাবে কোনো এরকম ভাবে কীর্তন হচ্ছে বা হরিকথা হচ্ছে, হরিবক প্রসঙ্গ হচ্ছে, সেখানে ওইরকম কোনো একজন ওরকম সাধু আছেন, তিনি ওরকম তার মধ্যে সত্যি যথারীতি ওইসব সঠিক অনুভবটা আছে, ভাবটা আছে, এসব হচ্ছে অস্তু কম্প পুলক সঠিক আছে, কিন্তু তিনি সাধারণভাবে আছে, কোনো তার মধ্যে কোনো রকম ওই পোশাক বা মহারাজ বা গৈরিক ওইরকম না, সাধারণ হতে পারেন, খুব সাধারণভাবে তিনি আছেন। আর কোনো অনেকের মধ্যে কোনো একজন এসেছে, সেই ভাবটা অর্থাৎ সেই আলোটা, ছায়া বলিস আবরণ, অর্থাৎ সেই রকম ভক্ত তার মধ্যে সেই ভাবটাকে আবৃত করে করে রেখেছেন, অর্থাৎ তিনি সে প্রকাশ করতে চাচ্ছেন না, কিন্তু বেরিয়ে পড়ছে। কিন্তু ছায়া দিয়ে তো সূর্যকে তো আটকানো যায় না গাছের, সেরকম ভাবে সেই ভক্ত চাচ্ছেন না যে এই সাধারণ মাঝে আমার ভাবটা দিকে গুলোকে, কিন্তু আগুনের তেজটা তাকে চাপা দিয়ে রাখা গেলো, তার তাপ বা তার জ্যোতিটা বেরিয়ে যায়, সেরকম ভাব হচ্ছে। সেই থেকে কোনো সাধারণ লোক বুঝতে পারছে না সোর্স উৎসটা কোথায়, একটা আনন্দ পাচ্ছে সে, তার মধ্যে ওরকম একটা অশ্রু কম্প পুলক এই ব্যাপারটা হচ্ছে, কিন্তু সে সবাইকে সমান ভাবছে। সবাই আমরা বলি না, সবাই বৈষ্ণব, সবাই সাধু, সবাই সমান, সবাই বাবা, সবাই সব মত সমান বলে বলে জানো, অনেক খুব সস্তা কথা তো, কিন্তু ব্যাপারটা জানে না। সবাই এক, আমার কাছে আবার সবাই এক, কেউ কেউ বড় কেউ ছোট না, সবাই গুরু সবাই, কিন্তু এগুলো একটা মানে বাজে কথা একটা, সবাই কোনোদিন এক হতে পারে না, এটা একদম সম্পূর্ণ একটা বাজে কথা একটা। যাই হোক, সেই রকম কোনো একজন ব্যক্তি সবাইকে সমান বলে ভাবছে, কিন্তু একজন ওখানে আছে, উনি সেটা বুঝতে পারছেন যে কে সেটা। কারণ ওর মধ্যেও সেরকম বা ভুক্তি মুক্তি বাঞ্ছা সবকিছু আছে, সবকিছু নিয়েই তিনি ওখানে এসছেন, কিন্তু তিনি সাধন ভজন কোনো কিছু করেন না, বা কোনো 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 করতে ইচ্ছা হয় না তার। কিন্তু ওই যে ওই ব্যাপারটা তার একটা ভালো লেগে গেল, ভাবছি সবাই বলছেন, কিন্তু ওই হরিনামে বা হরিকথা তার একটা ভালো লেগে গেলো, আর সঙ্গে সঙ্গে কি হলো, ভালো লাগার ফলে কি রুচি আসার ফলে কি হলো, সংসারে যে তার আসক্তি বা রুচিটা ছিল ভোগ মুক্তি, এটা সাময়িকভাবে একটা শিথিল হয়ে গেল, না ভালো লাগে না, সংসার ভালো লাগে না, অতি ওই ভগবানের নাম কিছু জানে না, তত্ত্বচিন্তন জানে না, কিন্তু একটা তার মধ্যে ভালো লেগে গেল, কিন্তু বুঝতে পারছে না ওখানে ছায়া দিয়ে ঢাকা আছে বলে, সে সবাইকে সমান সমান, কিন্তু সোর্সটা বুঝতে পারছেন, উৎসটা একজন থেকে তো একজন চাইতে এরম সঠিক ভক্ত তো এরকম হাজার হাজার হয় না, কখনো কচিত, কোনো কদাচিৎ, সব জায়গাতে হয় না, এসে এসেছে, সে তাকে বোঝা যায় না। এইরকম যে অবস্থাটা, তার মধ্যে অশ্রু কম্প পুলক হয়ে গেল, ওই অন্নবিলাস সত্ত্ব, ওটার নাম হচ্ছে ছায়া ছায়া রত্নাভাস।
এখন পার্থক্য অনেক রকম বিচার আছে, পার্থক্যটা বলি যে খুব 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 শক্ত বোঝা। তা প্রতিবিম্ব রক্তাভাসটা কি, একটা উৎস, একটা পার্টিকুলার স্পেসিফিক উৎস আছে, একজন ভক্ত সে বুঝতে পারছে ওই ভক্তটা বেশ ভালো, তো ভালো লাগছে, ওখান থেকে অর্থাৎ বাটি বা সমুদ্র বা একটা সমুদ্রের মধ্যে বিশাল হলো একটাই প্রতিবিম্ব হয়, সে যে একটা ছোট্ট বাটির মধ্যে একটাই প্রতিবিম্ব, সূর্য বা চন্দ্রের একটা একটা আয়নার মধ্যে একটাই হয়, সেরকম ওই একজন ভক্ত কি ওই প্রতিবিম্বিত হয়ে আসে, সেই জন্য সেই ভক্তটাকে চিহ্নিত করা যায়, জুস না ওই ভক্তটা ভালো ভক্ত, ওই সাধুটা ভালো, ওর মধ্যে এরকম আছে সত্যি সত্যি, ওই দেখে হচ্ছে, কিন্তু ছায়াতে তা তো নয়, ছায়াটা কি ঢাকা আছে, গাছের তলা, গাছ দ্বারা আবৃত হয়ে আছে, সেই সেই উৎসটা বুঝতে পারা যায় না, সবাই কি সমান মনে হয়, সবাই ভক্ত, সবাই ভালো, সবাই সাধু, সবাই এরকম একটা মনে হয়, কিন্তু ওই ভাবনাটা তাতেও কেন বলা হলো এটা এটা তো এরকম যদি হয় সঠিক নয়, সে এখানেও সেই একই কারণ, এই রকম ভক্ত ওই অনায়াসে ভক্তি মুক্তিটা পেয়ে যায় সে। আর তারপরে কি হলো না, যদি কোনো কারণে তার ওই এইটা মনে থাকে, ভক্তি মুক্তি পেয়ে যাওয়ার পরে কোনো কারণে যদি তার মনে হয় যে তাহলে এরকম সাধুসঙ্গ তো এরকম ফল আছে, এরকম ভালো 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 লাগাতে, কিন্তু প্রথমে সে সবাইকে সমান ভেবেছিল, সবাই এক ভেবেছিল তো, কিন্তু সে খুঁজতে 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 খুঁজছে, যদি কখনো ভাগ্যক্রমে সে ওই রকম সাধু সঙ্গের মধ্যে তার বিশ্বাস হয়েছে পেয়ে যাক, কিন্তু তার তো বিশ্বাস হবে না, সে তো সবাইকে এক ভাবছে, আর ওই সাধু তো সাধারণ ভাবে আছে, সাধারণ হয়তো সাদা কাপড় পরে সাধারণ এরকম ভাবে আছে, ওই তো মহারাষ্ট্রে নেই, তো সেই জন্য চট করে ওকে মানে সাহায্যে থাকার বিশ্বাস হয় না ওদের, যদি বিশ্বাস হয়ে যায় তখন সে ওই কথা বলতে বলতে একবারে হবে না তো, সবার সঙ্গে সবাইকে সমান ভাবছে, তো ওই কথা বলতে 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 ভাবতে 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 কথা শুনতে শুনতে অনেকের সঙ্গে ওইরকম অনেক বাইচান্স যদি ওই ভক্তের সঙ্গে কোনোদিন মিটে সাক্ষাৎ হয়ে যায়, আলাপ হয়ে যায়, তখন প্রথমত সে তো ওকে মনে করে সবাই সমান, সবাই এক, কিন্তু কথা শুনতে শুনতে যদি তার মাথায় ঢুকে যায় আরে না ওরা যা বলি এই কথাগুলো আলাদা, তো এই কথার মধ্যে একটা দাম আছে, একটা শাস্ত্র থেকে বলছে, আর ভজনের মধ্যে দৃঢ়তা আছে, এর মধ্যে অনুভব আছে, এ তো সাধারণ মতো নয়, এর কথাগুলো দাম আছে, তখন সেই কথা শ্রদ্ধা, ওই সাধুতে শ্রদ্ধা হয়ে গেল তার, আর তার কথা তখন তখন তারপরে সে অনুশীলন করতে চাইবে, ওকে জিজ্ঞেস করে আমাকে বলুন আমিও করতে চাই, সে অনুশীলন করার ফলে তখন সে বুঝতে পারবে যে না সবাই সমান নয়, মানে ছায়াটা তার চলে গেল, তখন তখন তার কাছে ওই সাধু তার রূপটা দেখাবে, তার স্বরূপ, সে তখন তাকে চিনতে পারবে, অর্থাৎ ওই ছায়াটা যেই চলে গেল তখন সূর্যকে ডাইরেক্ট দেখে দেখে নিল, অর্থাৎ ওই সাধু তার ছায়াটাকে সরিয়ে দিল, তখন সে তাকে বুঝতে পারলে, সে তবে বুঝতে পারবে যে আরে আমি তো আগে ভাবতাম সবাই সমান, সবাই সমান বলবে, বিশেষ করে আমি তো ভাবতাম ওই যারা ওই সেজে ঘুরে আছে পাগড়ি পাগড়ি পরে, যে এটাই আসল সাধু, কিন্তু সাধু মানে এরকম ভাব, এরকম ভাব কথা আমি কোনোদিন শুনিনি, এরকম করে তখন তার যে ওই ভজন সাধনের দিকে মন যাবে বা রুচি হবে, ব্যাস তারপরে হয়ে গেলে তার সঙ্গে সঙ্গে ভাব আর প্রেম তার লাভ হবেই হবে, সঠিক সৎসঙ্গ পেয়ে গেলে, সেই জন্য এই ছায়ার অতি আভাসটাও রূপ গোস্বামী এখানে দিয়েছেন, বলে দিয়েছেন। আর একটা কথা এখানে হচ্ছে কি, যে স্বাভাবিক শুনে মনে হবে কি যে প্রতিবিম্ব রত্তাভাসটা হচ্ছে নাকি ভালো, এর চাইতে ভালো, কিন্তু এটা তো ভালো নয়, এটা ওর চাইতে ছায়াটা ভালো, মানে প্রতিবিম্ব ছায়া কেন ভালো এটা আমরা বুঝতে পারি না, কেন না প্রতিবিম্বটা হচ্ছে রিফ্লেকশন হয়ে ডাইরেকশনটা ডাইরেক্টে দিয়ে যায়, এক জায়গায় পড়ে উল্টো দিকে, মানে সূর্য আছে ওখানে আর প্রতিবিম্বটা আসছে তলা থেকে, আর যার চোখে পড়ছে সে ভাবছে তাহলে ওইটাই একটা স্পেসিফিক জায়গা, মানে ওই টাইমের ওই ভুলটা কি সে ভাবছে কি সূর্য বা চন্দ্র বা ওই জ্যোতির উৎস, কিন্তু আসলে তো না, আসলে সূর্য তো আছে ওপরে, আর লক্ষ্যটা সেই জন্য এটা এক সম্পূর্ণ এটা বিকৃত, আর ছায়াটা বিকৃত নয়, ছায়াটা শুধু ঢাকা আছে, ঢাকাটাকে আধারটা খুলে দিলেই ব্যাস, আবৃত অবস্থাকে উন্মুক্ত করে দিলি, সেই জন্য আপাতত দেখে মনে হয় যে এটা কি এটা এখন, কারণ
ছায়া দিয়ে ঢাকা যেত, মনে হচ্ছে কিছু দেখা যাচ্ছে, বোঝে সবাই সমান এক। কিন্তু যখনই সেই ওই কভারটাকে, আবরণটাকে যে তুলে দিল, খুলে উন্মুক্ত করে দিল, সঙ্গে সঙ্গে ডাইরেক্ট একদম সেখানে কোনো মিস ডাইরেকশন না, উল্টো দিকে তার চোখ যাচ্ছে না, সরাসরি ওইখানেই। আর এখানে বলে একটা ন্যায় আছে এখানে, ন্যায় নাম শাখা চন্দ্র নয়। যখন চন্দ্র ওঠে চাঁদদিকে আলোকিত হয়ে যায়, গাছতলাতে থাকলে চাঁদকে দেখা যায় না, কিন্তু আলোটা অনুভব করা যায়, কিন্তু ওইখানটা দেখা যায় না। কিন্তু যিনি জানেন চাঁদ, যারা জানে না তারাও কোথায় চাঁদ টাঁদ নেই, অন্য কিছু আলো, যিনি জানেন চাঁদটা ওইখানে, যিনি ওই গাছের ফাঁক দিয়ে একটা দেখা যায় না, ওই চাঁদের একটুখানি তো পুরোনো, মানে পুরো চাঁদটাকে দেখা যায় না, একটা সরু অংশ তো দেখা যাবে, তখন সেই তাকে দেখা, এই দেখ চাঁদ, এটা চাঁদ, এই চাঁদের জন্যে সে পুরো এইটুকু এইটুকু ওইটুকুতেই দেখা যায় চাঁদ। সেরকম ভাব ছায়া মানে ওই রকম সাধুসঙ্গর প্রভাবে ওই ভক্তি মুক্তি কামিল ব্যক্তিও পুরোপুরি ভগবানকে বুঝতে পারে না, আর ওখানে থেকে দেখানো সম্ভব না, কিন্তু বুঝতে পারে সত্যি চাঁদ। তারপরে ওইটার জন্য যখন সে সাধন ভজন আরম্ভ করে, ওই চাঁদটা বা সূর্যটা তখন পুরোপুরি উন্মোচিত হয়ে যাবে। কিন্তু সে সরাসরি একটুখানি দেখলে ওটা আসল, একটুখানি দেখছেন, নাম হচ্ছে শাখা চন্দ্র ন্যায়, কিন্তু ওটা কিন্তু আসল। আর প্রতিবিম্বটা তো আসল নয় তো, এক জায়গা থেকে প্রতিফলিত হয়ে অন্য জায়গা থেকে আসছে, সেই জন্য। কিন্তু যাই হোক, দুটোই হচ্ছে কি আভাস, তো দুটোই কিন্তু মুখ্য নয়, গৌণ। ফলে আমাদের এগুলো এইটা উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য কিন্তু ওই শুদ্ধ ভাব, যেটা সাধন অভিনিবেশ। সেই সাধন অভিনিবেশ এখন এখানে এই বলতে বলতে এখানে প্রেম রসের ক্ষেত্রে এটা কেন বললাম না, এটা হচ্ছে ওই প্রেম রসের কারণ। এই ভাব হচ্ছে প্রেমের পূর্ব অবস্থিত অবস্থা, অপর নাম রতি, নাহলে প্রেম হবে না, তারপরে প্রেমটা পরিপুষ্ট হয়ে রস হবে। সেই জন্য এই ভাবাবস্থার মধ্যে আসতেই হবে সেই ভক্তকে। আর এই দুটো যে বললাম কৃপাজনিত আর সাধনাভিষেক, কেন বললাম না, কৃপাজনিত ব্যাপারটা যখন ভগবান স্বয়ং আসেন, মহাপ্রভু যখন এসেছিলেন, সকলেই যেখানে কোনো সাধন কোনো বহু লোক এরকম ভাবে পেয়ে গেছে, তাদের সাধন ভজন কোনো কিছু দরকার ছিল না, সঙ্গে সঙ্গে পেয়ে গেছেন। কিন্তু এখন সেই অবস্থাটা নেই, সেই জন্য এখন আমাদের একমাত্র পথ হচ্ছে সাধন। সেই জন্য সেই সাধনটা করতে গেলে আমাদের সাধন ভজনটা করে অনর্থ নিবৃত্তির ফলে এই রুচি আসক্তি, মানে বলি মজার কথা মনে কেন বললাম, অর্থাৎ এই জগতে যে আসক্তিটা আছে, রুচিটা, সেইটা আমাদের সাধন ভজনে আর তারপরেই ভজনীয় বস্তুতে বা সাধ্য বস্তুতে দেওয়ার পরেই কি হবে, ওই ভাবাবস্থাটা আসবে, সঠিক ভাব। এবং সেই ভাব যেন আমরা এই পিচ্ছিল স্বভাব আর এই প্রতিবিম্ব রতি আভাস বা ছায়ারতি আভাসের মধ্যে যেন আমরা ভাবি না যেন ওইটাই ঠিক, বা সবাইকে মনে করি না ওরাও ওইরকম ভাবে বস্তা, মানে অপদার্থ বা অনধিকারী লোককে যেন আমার ভেবেছেন এও সাধু, এরকম সাধু না, এরকম যেন সেই জন্যে সঠিক ভাব অবস্থাতে আমরা গেলেই ওই মহাপ্রভু দেয়া যে সেই প্রেম রস নির্যাস যে আস্বাদন করতে মহাপ্রভু এসেছিলেন, সেটাও আমরাও এখন সেই পথে সেই অধিকারী হব। সেই অধিকারী হওয়ার জন্য আমাদের এই ব্যবস্থাগুলো জানতে হবে এবং জেনে আমাদের ঠিক সঠিক পথে সাবধান হয়ে আগাতে হবে। হলো সেই মহাপ্রভু সেই জন্য যে প্রেম রস নির্যাতন করতে এসেছিলেন, আস্বাদন করতে এসেছিলেন, যে দুই কারণের জন্য, সেইটা তিনি যেটা দিতে এসেছিলেন, তার মধ্যে এইসব ব্যাপারগুলো আছে। একটুখানি বললাম, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। এটা তারপরে রাগ মার্গ কি, তারপরে রাগ মার্গের দ্বারাই এগুলো হবে। আরো বিচার আছে। তো রসিক শেখর কৃষ্ণ পরম করুন, এই দুই হেতু হইতে ইচ্ছার এইগুলো আমরা ব্যাখ্যা করছি আস্তে আস্তে। এই যে এত কিছু এর মধ্যে অনেক রকম
অবস্থা আছে যেগুলো বিশেষ 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 আমরা জানিয়ে দিচ্ছি, যার ফলে আমরা আস্তে 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 আগাতে পারে। তাকে বিস্তৃত হয়ে বললে মানে কোনোদিন শেষ হবে না। আজকে এ পর্যন্ত থাক, আবার পরে পরে দেখা যায় বিশেষ দিনে একটু ভালো হলে। আজকে ভালো ভালো করে পুত্র একাদশী হরিনাম করে ঘনিষ্ঠ চিন্তা ভাবনা করে ঠিক করে বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পবনে বৈষ্ণবে ভো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আজকে অবধি থাক।